আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন আমরা কোথায় চলে আসছি। আমরা এই যে এখানে বিচি লাগাবে, গাছ রোপণ করা হবে। এই যে ফারিহা আসছে, নার্গিস আপা, আমি। এই যে দেখেন নার্গিস আপা কিন্তু গাছ লাগাইতেছে। নার্গিস আপার হাতে অনেক গাছ হয়। কি বলতেছে দেখেন, এই বেড়া দিয়ে দিবেন আপনি। ওই যে দেখেন আমাদের এই যে আমাদের দেবররা ক্ষেত থেকে আসতেছে। ধান লাগাইতে গেছে, ধান বুনতে গেছিল না? এই একটু হাই হয়ে দিয়ে দাও নাকি তোমরা। হ্যাঁ বলেন, কি আপনি কি বলছিলেন ভিডিও করতে? আমি আপনার ভিডিও করে দেখাই দিব সবাই। এই যে দেখেন ফারিহা শাক তুলতেছে। এখানে কিন্তু অনেক সুন্দর কলমি শাক আছে, অনেক সুন্দর অনেকগুলা। এই যে আর এই পাশে তো অনেকগুলো আছে। এইগুলো এখন আমরা তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে। এই যে এই জঙ্গলের ভিতরে আছে কতগুলা। ফারিহা ডগা সহ তুল। গাছ লাগাইতে এসে আমরা শাক পেয়ে গেলাম। দেখেন কত সুন্দর শাক। আর এই শাকগুলো কিন্তু খুবই মজা লাগে খেতে। শাকের মধ্যে কলমি শাকটাই বেশি ভালো লাগে আমার কাছে। আর ডাঁটা শাক, লাল শাক ততটা ভালো লাগে না। ডাঁটা শাক ছোটগুলো আছে না, যেগুলো ছোট হয় একদম ছোট থাকতে, ওইগুলো ভালো লাগে। এই যে এখানে গাছ লাগানো হবে। গাছ না তো, সরি, বিচি লাগাই দিবে। ধুন্দুলের বিচি, তারপর সিমের বিচি, এগুলো লাগাবে। আর এই যেখানে প্রতি বছর এই জানলা দেয়। কাজ নেই, খেয়ে দেয়। এই জায়গায় এসে করতে পারে, রাস্তার আশপাশে তো করে। পুলিশদের কাজ এই তো, এইগুলা সুবিধা আছে রাস্তায় বেরোইলে। দেখেন শাকগুলো, এই ডগাগুলো সির পারি। হ্যাঁ, একটা পাতাও যেন থাকে না, একদম মুড়িয়া করে নিয়ে যা। মুড়িয়া না নাইরিয়া কি বলে, একটা হইলেই হইল, নাইরিয়া করে নিয়ে যা। শরীরটা বেশি ভালো না, কিন্তু নার্গিস আপা বললো যে আসেন মোবাইল নিয়ে আসেন, ভিডিও করেন, এই জন্য নিয়ে আসলাম। অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করা হয় না। এই যে ফারিহা তুলছে, ফারিহা তোলায় হয় না। এই যে আমার বড় ননদ এখন তুলতেছে আবার। ওইদিকে আছে। এই যে দেখেন, এই যে কি বলে, কলাকুচ পাতা না? এই পাতাগুলো কিন্তু ভর্তা বানাই খায়, রান্না করে খায়। যাদের ডায়াবেটিক্স আছে তারা খায়। আর এই যে দেখেন ফারিহা শাক তুলতে তুলতে একদম নিচের দিকে চলে আসতেছে। আর নার্গিস আপা ওই যে সার নিয়ে আসছে, গোবরের ফাঁস মাটি নিয়ে আসছে। গোবরের ফাঁস মাটি দিলে গাছগুলা ভালো হয়। এগুলো তো সার, জৈব সার না কি সার বলে। এই কেঁচো আসেনি, কেঁচো এই মাটির মধ্যে তো থাকে কেঁচো। আর বালি বালি সব মাটি, এই বালু মাটির মধ্যে কি হবে গাছ? হবে, আল্লাহ দিলে হবে। নার্গিস আপা লাগাইতেছে। এখন গোবরের ফাঁস মাটি দেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে কি আর মাটি দিবেন না? এই যে মাটি দিয়ে মিশাই দিতেছে।
কই জানি হইতেছে এ কি গান এগুলা 88 গান সিটাই দিলেই হবে হাত দিয়ে লাগাইবেন না যাদের হাতে হয় ওই যেভাবে সরে ছিটে রেখে দিলে হয়ে যায় আর যাদের না হয় তারা সুন্দর করে লাগাইলেও হয় না এই যে দেখেন এখানে একটা ডগা রয়ে গেছে বড় একটা এই যে এখানে আরো শাক আছে এই যে আরো একটা ডগা ওই যে দেখেন কোথা থেকে শাক তুলতেছে রাস্তার সাইড দিয়ে কত সুন্দর শাক হয়েছে এই যে এখন পানি দিয়ে দিচ্ছে পানি ছিটিয়ে দিতেছে পানি দিলে গাছগুলো হয় প্রতিদিনই দেওয়া লাগবে বৃষ্টি নামলে দেওয়া লাগবে না বৃষ্টি তো প্রতিদিনই নামে কম বেশি একদম রাস্তার সাইড থেকে যে কমলি শাক তুলতেছি আমরা একদম রাস্তার পাশ থেকে কমলি শাক তুলতেছি এই যে এখান দিয়ে অনেক শাক ছিল এগুলো ছিঁড়ে নিছে আর ওই যে সামনে আছে ওখান থেকেও নিছে এই যে নারকি চাপা বাড়িতে চলে যাইতেছে এখন আর আমাদেরকে বলতেছে ওনাদের বাড়িতে যাওয়ার জন্য তো আমার বড় ননদ যেতে চাচ্ছে না আমারও যাইতে ইচ্ছা করতেছে না অনেক গরম আর রোদ যাবে না কাজ হবে না ডান হাত দিয়ে বাম হাত দিয়ে তুলতেছে আমারও যাইতে ইচ্ছা করে না 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 এই যে নার্গিস আপাদের বাড়িতে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর নার্গিস আপা দেখেন কেমন করে বোরখা পরে আছে তারপরও ভিডিও করতে চায় না তো আমার বড় ননদকে বলছিল বড় ননদ যেতে চায় নাই আমাকে জোর করে নিয়ে আসছে এখন আমার বড় ননদ আসতেছে সাথে সাথে আচ্ছা চলেন ডাইন সাইড দিয়ে যাই আমার বড় ননদ যেতে চায় না এই দেখেন জোর করে হাত ধরে নিয়ে যাইতেছে এই তো নার্গিস আপাদের বাড়িতে আমরা চলে আসছি যে সামনে নার্গিস আপাদের বাড়ি এদিক দিয়ে জঙ্গল নার্গিস আপা এই যে দেখেন নার্গিস আপাদের বাড়িতে কিন্তু অনেক আম গাছ আছে অনেক আম গাছ এই যে একটা আম আছে বিশাল বড় অনেক বড় একটা আম আছে যেখানে হ্যাঁ রূপালি আম অনেক বড় গাছ তো এই গাছের আম চুরি করতো হ্যাঁ নার্গিস আপা সবসময় বলতো যে এই যে এই মাঠে সরি এই যে এই বাগানে বাচ্চারা খেলাধুলা করতো আর এখান থেকে আইসে এই যে এই গাছের আম চুরি করতো নার্গিস আপা তো থাকতো আমাদের বাড়িতে আর শুধু সারাদিন টেনশন করতো যে আমার গাছের আমগুলো নিয়ে যাবে ওই মাঠে ওরা খেলে ক্রিকেট খেলে ওখান থেকে আইসে আম চুরি করে নিয়ে যায় নার্গিস আপার বাড়িতে কিচ্ছু থাকে না সব কিছু চুরি করে নিয়ে যায় এইসব গাছে হয় নাই না নার্গিস আপা তাদের বাড়ির সব গাছগাছালির সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে আর কোন গাছে কি ধরনের আম হয় আল্লাহ এদিক দিয়ে কিভাবে যাবো নার্গিস আপা জঙ্গল দেখলে তো আমার ভয় লাগে আল্লাহ রে আমি এদিকে তো যামই না নার্গিস আপা না 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 আমার 1 লাখ টাকা দিল আমি এই জঙ্গলের মধ্যে দিয়ে যাম না জোকে ধরবো আমার এই যে বেগুন দেখেন একটা বেগুন পেকে একদম হলুদ হয়ে গেছে টকটকে হলুদ কালারের বেগুন
বাড়িতে মোটামুটি অনেক গাছই আছে, সব ধরনের ফল গাছ আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে তো আমার যাওয়া সম্ভব না, আমি ওই দিক দিয়ে ঘুরে আসি। ওই দিক দিয়ে অনেক জঙ্গল, আর আমার জঙ্গলের মধ্যে যাইতে ভয় লাগে, তাই আমি এদিক দিয়ে যাচ্ছি। আর এই যে এখানে দেখেন কত পোলাও গাছ, এই পোলাও গাছের পাতা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক ভাল লাগে, মজা লাগে, পোলাওয়ের একটা স্মেল আসে। নার্গিস আপা, এই পোলাও পাতা দিয়ে কি খিচুড়ি রান্না করেন? অনেক মজা লাগে পোলাও পাতা দিয়ে খিচুড়ি রান্না করলে, দেখতে কিছুটা আনারস গাছের মতো। অনেকগুলো গাছ আছে এখানে। আর এই যে এদিক দিয়ে কত ধরনের গাছ লাগাইছে, ডাটা লাগাই দিছে, মরিচ গাছ, তারপর বেগুন গাছ। এই যে ডাটাও তো বেশ বড় বড় মোটা মোটা হয়ে গেছে। এই যে বাড়ির বেশিরভাগ অংশে বাগান করছে, ফল ফলাদি গাছ লাগাইছে, তারপরে যে সবজি বাগান করে, কিছু আর কিনে খেতে হয় না। এই যে একটা মেস্তা ফুল গাছ, এই যে মরিচ গাছ। উঠানের বেশিরভাগ অংশেই সে সবজি বাগান করছে। যেদিকে যাই সেই দিকে এই ডাটা, শাক, মরিচ গাছ, তারপরে পেঁপে গাছ। এই যে একটা নোনা ফল গাছ নাকি ফল গাছ, এই যে একটা পেঁপে গাছ। আর এই যে হচ্ছে নার্গিস আপার পাকের ঘর, ওই যে হচ্ছে নার্গিস আপার ঘর, ওই ঘরে তারা থাকে। এই যে দেখেন ঘরের সামনে থেকে দেখাই, তার পুরো বাড়িটা জুড়েই শাকসবজি লাগানো, গাছ লাগানো। আমি সব কিছু দেখাই দিতেছি তো। হ্যাঁ, কেমন আছেন? আসি, আপনার বাড়ি ঘর আগে ভিডিও করে নিই। বেশিরভাগ অংশে দেখেন শাকসবজি গাছ লাগানো, কোনো জায়গা বাদ নাই, সব জায়গায় কিছু না কিছু গাছ লাগিয়ে রাখছে। এই যে একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটা তো বেশ, ওই যে হচ্ছে তার পাকের ঘর। আর সাইড দিয়ে বিশাল মেহগনি গাছের বাগান। এখন নার্গিস আপাদের ঘরে যাচ্ছি। নার্গিস আপাদের বাড়ি থেকে আমরা এখন চলে যাচ্ছি। নার্গিস আপা কতগুলো শাক তুলে দিল, আর শাক দেওয়ার কথা বলে কিন্তু আমাদেরকে আনছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।